হ্যাঁ, ফেরাউন যেমন বলল আনা, আল্লাহ বলতে খাওয়াবো তোকে খানা। যেমন ঘুমিয়ে পড়েছে আর স্বপ্ন দেখে বাবারে মারে কোচাতে হয়ে গেছে। কি হলো কি হলো? তুমি যে বনি ইসরাইল থেকে আগুন এসে যেন আমার ঘরে ঢুকে পড়েছে, তাই নাকি তোমরা? হ্যাঁ, গণক ঠাকুররা বলল গুনে গেথে পেয়ে গেছে। কি পেয়েছি? তাহলে বনি ইসরাইল বংশে এমন একটা সন্তান আসবে, সে আপনাকে ধ্বংস করবে, তাই নাকি? বলে হ্যাঁ, মায়ের পেটে এসে গেছে। হ্যাঁ, তাহলে উপায়? আচ্ছা বলুন, আমার আল্লাহকে কেউ যদি বলে একজনা পয়দা হয়েছে তোমাকে ধ্বংস করবে, তা আল্লাহ ভয় করবে? কিন্তু আল্লাহ ভয় করবে? হ্যাঁ, তাহলে কি হবে? দেখেন দেখেন কেমন আল্লাহ সেজেছে। তখন গণক ঠাকুররা বলছে হুজুর, বনি ইসরাইলরা সংখ্যাতে অতি নগণ্য, তাদের ঘরে ঘরে পাহারাদার বসিয়ে দেন। যদি কাউরের ঘরে সন্তান জন্ম নেয় তো ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কোরআন বলছে। কোরআনে খবর বেটা, কোরআন সুবহানাল্লাহ বলছে কি, যদি পুত্র হয় তো মেরে ফেলে দিও, আর কন্যা হয় তো বাঁচিয়ে রেখো। বাস খেলা শুরু হয়ে গেল। বাপ একবারে ঘরে ঘরে যার কন্যা হয় তাকে বাঁচিয়ে দেয়, যার পুত্র হয় তাকে মেরে ফেলে দেয়। এই করতে 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 বাবা চলতে লাগলো খেলা। আর বলুন বলুন, আপনাদেরকে একবার জিজ্ঞাসা করছি বাপ, আল্লাহ যাকে নিয়ে আসবে পৃথিবীতে তাকে মারার ক্ষমতা কারোর আছে কি বলুন? আছে? হ্যাঁ, মেয়েদের পেটে বাচ্চা এলে পেটটা একটু উঁচু হয়, কি হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলছেন মুসা মায়ের পেটে ছিল, তো পৃথিবীর কেউ জানতে পারে না যে মুসার মায়ের পেটে বাচ্চা আছে। ধরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এবার বাচ্চা পয়দা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা ভাবছে আল্লাহ গো, আল্লাহ যদি শুনতে পাই শয়তান তারে মেরে ফেলে দেবে, আমি কি করব কি করব কি করব? আল্লাহ বলছে যদি আমার কথা শুনিস তাহলে তুই কাজ কর, কি বাক্সের ভেতরে ভরে দে, ভরে দে, নদীতে ভাসিয়ে দে, হেফাজত আমি করবো। বলুন সুবহানাল্লাহ। বাক্সে ভরো, নদীতে ভাসাবো, হেফাজত আমি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শোনেননি গজলটা? আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালাহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে তুমি দুশমনেরই ডরে সিন্ধুকে পুরিয়া দিলে ভাষায় সাগরে। যেথাই ছিল প্রাণের ভয়, যেথাই ছিল প্রাণের ভয়, সেথাই পেল সে আশ্রয়। দুশমনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। সুবহানাল্লাহ। নদীতে ভাসিয়ে দিয়েছে। বাড়িতে মেয়ে ছিল, বড় একটু মেয়ে, তাকে বললো তুই নদীর কিনারায় কিনারায় যাবি, কিন্তু কেউ যেন বুঝতে না পারে তুই বাক্স লক্ষ্য করে যাচ্ছিস, তো আনমনা হয়ে চলে যাবি। তোর যেন খেয়াল থাকে বাক্সটি কার ঘরে যাচ্ছে। এবং সুবহানাল্লাহ। এবার বাবা বাক্স ভেসে চলে যায় নদীর কিনারাতে। ফেরাউন, ফেরাউনের বিবি আসিয়াকে নিয়ে বেড়াতে এসেছে বাবা। হঠাৎ করে বিবি আসিয়া বলছে বাদশাহ নামদার কি হলো, তোমার পানি দিয়ে কি ভাসে, কোথায়? ওই যে তাই তো, ধরো ধরো বাক্স, তো ধরো ধরো ধরো। ধরেছে, জানাই তুলেছে, তুলেই বাবা অমনি খুলেছে। খুলেই তাকিয়ে দেখছে আকাশের চন্দ্র বাক্সের ভেতরে হাত পা নাড়িচাড় খেলছে। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন মুখকে খাড়া করে নিয়ে বলছে আমি আল্লাহ, আর আমার চোখে ফাঁকি দিয়ে তুমি বেঁচে যাবা? কুদ ফাঁদ করতে লেগেছে। আপনাদেরকে একটি কথা প্রথমে বলে দিই, যে বেটা যত বড়ই বাবু, আপন আপন বিবির কাছে সব বেটা কাবু কাবু। কি গো, কথা ঠিক কিনা? আপনি গ্রামের যত বড়ই বাহাদুর হন, বাড়ি যাবেন তো লেজ গুটিয়ে, না কি বলেন? বিবি এমন যন্ত্র বাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন চিল্লিয়ে উঠেছে, আর বিবি বলছে কেন এখানে আমি আর আপনি ছাড়া কেউ আছে না? তাহলে আমাদের তো সন্তান নাই। এত সুন্দর ছেলে, যার দিকে তাকালে চোখ ফেরাতে মন চাই না, সেই ছেলেকে চুপ করে কোলে করে নিয়ে যদি বাড়িতে যে বলি আমাদের সন্তান, তাহলে আপনার মরার পরে এই চেয়ারে অন্য লোকের ছেলে বসবে, এই আমার ছেলেটাই বসবে। এক ট্যাবলেটেই ভেড়াচ্ছে।
বলছে হ্যাঁ 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 ঠিক বলেছ। কোলে করে তুলে নিয়ে গিয়ে রাজ দরবারে বলছে, এই আমার সন্তান, এই সন্তানকে কে দুধ পান করাবা দেখো, যার দুধ পান করবে সে বড় ভাগ্যবতী হয়ে যাবে। আর লাখ লাখ মেয়ে বাবা লাইন দিয়েছে, ফেরাউনের সন্তানকে দুধ খাওয়াবে, দাদা কথা হ্যাঁ লাইন দিয়েছে, যেমন লাইন দিয়েছে। আর আল্লাহ বলছে হ্যালো মুসা, তো বলে কি হলো, যত মেয়েরা কোলে নেবে তো কাউরির স্তনে যেন মুখ লাগাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা একটা মেয়ে নিল, প্রথমে ডান দিকে লাগায় তো বাম দিকে মুখ ঘোরায়, বামে লাগায় তো ডান দিকে মুখ ফিরায়। সে গেল, এক গেল, দুই গেল, একদিন গেল, দুই দিন গেল, তৃতীয় দিন শুরু হলো, হাজার হাজার মহিলা পার হয়ে গেল। বাবা ফেরাউন এসে বলছে কার দুগ্ধ পান করেছে বলো। সব মহিলারা বলছে হুজুর কি বলবো, বেয়াদবি কথা বলে কেন, বলে হাজারো চেষ্টা করলাম, হাজারো মহিলা পার হয়ে গেল, এই এত কঠিন সন্তান কাউরির স্তনে তো মুখ লাগাইলো না। ফেরাউন রেগে মেগে মহিলাকে বলছে শোনো, ছেলে যদি মরে যায় এক মহিলাকে আমি বাঁচাবো না। দেখেন আল্লাহ শয়তানকে কি বিপদে ফেলেছে। এমন টাইমে ওই মুসা আলাইহিস সালামের বোন যাকে পাহারা দিতে পাঠিয়েছিল, সে বলছে জাহাপানা, আমার একটা জানা শোনা মহিলা আছে, তাকে যদি ডাকে না, তার কোলে যদি যায়, দুধ 100% গ্যারেন্টি দিচ্ছে ও পান করবেই। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? দুদিন পার হয়ে 3 দিন শুরু হলো, যে তাড়াতাড়ি যা, ছেলে মরে যাবে। ছুটে চলে এসে মাকে বলছে জননী, সুবর্ণ সুযোগ এসে গেছে, মা ভাই ফেরাউনের দরবারে পৌঁছে গেছে, ফেরাউন নিজ ছেলে বলে ঘোষণা করেছে। এখনো পর্যন্ত ভাই এত কঠিন, হাজারো মহিলা চেষ্টা করলো দুধ পান করাবার জন্য, কাউরির স্তনে মুখ লাগালো না। ফেরাউন তো সব মহিলাদেরকে মারার জন্য রেডি হয়েছে। মা গো, আমি ফেরাউনের অনুমতি নিয়ে তোমাকে নিতে এসেছি, কিন্তু মা ভুল করেও যেন বলে ফেলো না আমার ছেলে, তাহলে মেরে ফেলে দেবে। তুমি দুধ পান করানো ধাত্রী মা সেজে চলো। ধরে বলুন সুবহানাল্লাহ। মা এবার সেজে খুঁজে যেয়ে বলছে কোথায় গো তোমার ছেলে? কত ছেলে মানুষ করলাম, আরে বলে দুধ খাবেন, খাও দেখি। যেমন বলে দিয়েছে আল্লাহ বলছে হ্যালো মুসা, তাহলে কি হলো, এবার জান ভরে চালা, ওটা তোর মা, জান ভরে খা। ধরে বলুন সুবহানাল্লাহ। আর অমনি বাবা টানতে লেগে চম চম করে টানতে লেগে, ফেরাও না আপনি দেখে কে বলছে বাহ বাহ আমার হবা, তুই নাই রে তোমার ছেলেই মরে যেত রে, তাহলে তুই আমার এখানে থাকবি, যা চাইবি তাই পাবি, আমার ছেলেকে মানুষ কর। আল্লাহ বলছে হ্যালো মুসা, বলে কি হলো, শয়তান বড় চালাক, ওই শয়তানের শর্তে তো রাজি হবি। তখনই বলছে কি হলো, তোমার ছেলেকে দুধ পান করাবো, মানুষ করাবো, সব ঠিক আছে, কিন্তু তোমার বাড়িতে থেকে হবে না। কেন? আমার বাড়ি আছে, বিবি বাচ্চা আছে, তাদেরকে কে দেখবে, আমার সন্তান আদি আছে, তোর ছাড়া তো কেউ দুধই খাবে না কাউরে কাউরে কাউরে। তো যা কিন্তু প্রতিদিন আমাকে দেখাবে, তুলে একবার কেন যদি বলেন 4 বার, 4 বার দেখাবো, ঠিক আছে চলে যাচ্ছে। আবার ঘুরে ঘুরে লি যায়, আমি গরিব মানুষ, আপনার ছেলে মানুষ করবো তো ফিরি ফিরি। আরে ফিরি মানে তুই কি দেশে গরিব থাকবি, আমার ছেলে মানুষ করবি তুই। এই পয়সা এক গাদা দিয়ে দিয়েছে। দেখেন কুদরতের খেলা, যার ছেলে তারেরই কোলে, ফেরাউনের পয়সায় সংসার চলে। কি কুদরতের খেলা ভাব। এই জন্যই তো বলা হয়েছে কাদেরা কুদরত দারি হাতে খাহিয়া কুনি, কাদেরা কুদরত দারি হাতে খাহিয়া কুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজা কুনি। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, দিতে পারো মরাই জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি বাপ, তাড়াতাড়ি করে, নাইলে মুসার ঘটনা বলতে গেলে পরে এখন এরকম 10 রাত লাগবে, বুঝছেন না? গোটা কোরআন শরীফের প্রথম সূরা থেকে শুরু করে শেষ সূরা পর্যন্ত সব মুসা আলাইহিস সালামের ঘটনা প্রায় সূরার মধ্যে আছে। ধরুন সুবহানাল্লাহ। আল্লাহ এবার ছেলে বড় হয়ে গেল, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চলতে শিখেছে।
ফেরাউনের মুখ ভরা দাঁড়িয়ে ছিল, স্টেজে বসিয়ে দিয়েছে। সমস্ত লোককে বলছে, বলো তোমাদেরকে খেতে দেয় কে? সবাই বলছে, জি হুজুর আপনি। তোদেরকে দেখভাল করে কে? হুজুর আপনি। তাহলে আমি তোমাদের কে? তো বলে, আপনি আমাদের খোদা। বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের বড় খোদা? তো বলে, জি আপনি আমাদের বড় খোদা। এই যেমন বলেছেন, আরে হামা করে দেওয়ার ছেলে আস্তে আস্তে এসে ফেরাউনের মুখে দাঁড়িয়েছিল, খপ করে ধরেছে, পাইন করে থাপ্পড় মারিয়ে দিয়েছে। থাপ্পড় খেয়েই বলছে, সর্বনাশ, এত লোকের মাঝখানে দাড়ি চেপে ধরে থাপ্পড় মারা, এছাড়া আমার দুশমন কেউ নয়। বিবি ফেরাউনের বিবি আসিয়া দূর থেকে কেলো 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 এই দেখে তোমাকে বাদশাহ হতে কে বলেছিল? কেন কেন? আচ্ছা এর বুদ্ধি আছে না? কথাবার্তা বলতে যাবেন না? তাহলে আমরা শুনে থাকবো, আমাদের ছেলে বুকে পিঠে চেপে পেশাব পায়খানা করতে পারে, এর কি বুদ্ধি আছে? একদিকে আগুন, একদিকে পাথর, আগুনের মতোই লাল পাথর ছেড়ে দিলে হয়তো ছেলে আগুনকে পাথর মনে করে আগুনে ভাব দিতে পারে, ওর কি বুদ্ধি আছে? তো বলতে ফেরা বিবি আসিয়া, যেদিন দরিয়া সমুদ্র থেকে তুলে এনেছিলাম সেদিন তোমার সব কথা মেনে নিয়েছিলাম, আজকেও মানবো, কিন্তু পরীক্ষা করব। তারপরে একদিকে আগুন রেখে দেব, আর অপর দিকে আগুনের মতোই একবার লাল টুকটুকে পাথর রেখে দেব, মাঝখানে ছেড়ে দেব, দেখি সন্তান কোন দিকে যায়। যদি পাথরে হাত দেয় জানবো শিয়ানা মাল, বুদ্ধি না, বুদ্ধি আছে। আর আগুনে হাত দেয় তবে জানবো বুদ্ধি নাই। ধরবেন সুবহানাল্লাহ। এবার দেখেন কুদরতের খেলা শুরু হয়ে গেল। অন্দর মহলে গর্ভধারিণী জননী কান্নাই পাগল পারা। আল্লাহ তুমি তো বলেছিলে সন্তানকে নদীতে ভাসিয়ে দে, আমি হেফাজত করবো। আল্লাহ আল্লাহ, আজ মহা কঠিন বিপদের সম্মুখীন আমার ছেলে, মাওলা গো তুমি হেফাজত করো। মা কান্না শুরু করে দিয়েছে, আর এক অন্দর মহলে আসিয়া বিবি কান্না শুরু করে দিয়েছে। দুনিয়ার লোক আমার স্বামী ফেরাউনকে আল্লাহ বলেছে, কিন্তু আমি তাকে আল্লাহ বলি নাই। আমার আল্লাহ গো মাওলা তুমি, আল্লাহ তুমি আমার এই বাচ্চাকে এখন বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও, না হলে আমার বাচ্চা অচেরে মারা পড়ে যাবে। এই বলে দুই জননী দুই অন্দর মহলে কান্না শুরু করে দিয়েছে। ছেলেকে যেমন ছেড়ে দিয়েছে, আর ছেলে অমনি হাঁটতে 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 গিয়ে বাবা একবারে আগুনেই হাত দিয়ে ফেলেছে। যেমন আগুনে হাত দেওয়া, আর অমনি বিবি আসিয়া ছুটে এসে পড়ে তুলে নিয়ে বলছে, হলে বাবা, এই তো হাত মুখ খুলে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, হ্যাঁ আমারই ভুল হয়েছে, বুদ্ধি নাই ওকে। ছেড়ে দিল বাপ। বলুন বাঁচা লোকে, ধরুন বাঁচা লোকে। এখানে তফসির আছে, কোরআনে তফসির আছে কি ওই পাথরটাই কিন্তু আগুনের থেকে বেশি দাম। বাচ্চা কিন্তু ওই দিকে যাচ্ছিল, জিব্রাইল ছুটে এসে হাতটাকে আগুনের দিকে নিয়ে গেল। ধরুন সুবহানাল্লাহ, ধরুন সুবহানাল্লাহ। তো বাঁচাতে বলা কে? আরো জোরে বলুন কে? সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে সুবহানাল্লাহ, কুদরতে কামাল বাড়ি রহিম রহমান, কুদরতে কামাল বাড়ি রহিম রহমান, এ দো জাহানে কেউ নাই তোমারই সমান। ধরবেন সুবহানাল্লাহ। একবার জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলি, মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। জোরে সরে এই দিক থেকে আওয়াজ আসছে না, জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই মুহতারাম সুবহানাল্লাহ। মাদ্রাসাওয়ালাদেরকে বলবো, মাদ্রাসাওয়ালারা আগামীতে যদি জালসা করেন তাহলে চেয়ারের ব্যবস্থা করেন না, মাঠেতে বিছানোর ব্যবস্থা করে। ওই দেখেন এতগুলো লোক আছে, আবার কোন চেয়ারে বসবে বলুন? সব চেয়ার তো ভর্তি। বলুন বলুন বলুন, পিছনে তাকে ধরুন কত লোক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তো সেই জন্য বলছি আগামীতে জালসা করেন তো এই বিছিয়ে দিবার কিছু তিরপল অমুক তমুক ব্যবস্থা করে, যারা আসবে সে নিচে বসবে। সুবহানাল্লাহ। তাহলে প্রচুর লোকের জায়গা হয়ে যাবে। আল্লাহ কবুল করুক আপনাকে আমাকে সকলকে। ভাই মুহতারাম দোস্ত, আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়। আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ তাকে নষ্ট করতে পারবে কি? পারবে না। যাই হোক, এক কথা দু কথা হতে হতে বহুল ঘটনা আমি বললাম, যে শেষ কথাটা বলে দিই।
যখন মুসা আলাইহিস সালামের উপর অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো, তখন আল্লাহ বললেন ঈমানদার যে কটা লোক হয়েছে তাদেরকে নিয়ে এই নদী পার হয়ে তুমি ওই পারে চলে যাও। মুসা আলাইহিস সালাম দলবলকে নিয়ে চলে যাচ্ছে। ফেরাউনের কাছে খবর গেল মুসা দলবলকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাই নাকি? ধরো বলে একবার লক্ষ লক্ষ স্বর্ণ নিয়ে বাবা খাওয়া করেছে, সাথে ফেরাউন আছে। আল্লাহু আকবার। এবার নদীর ধারে পৌঁছে গেছে। মুসা নবী আলাইহিস সালামের সঙ্গী যারা, তারা বলছে পিছনে তো লক্ষ লক্ষ স্বর্ণ নিয়ে আসছে, সামনে নৌকা নাই, কি করে পার হবো? নদীর ধারে নিয়ে এসেছে, এবার এখানে কি মেরে ফেলবে আমাদেরকে? মুসা আলাইহিস সালাম বলছেন ধৈর্য ধরো, আল্লাহ সাহায্য পাঠাবে। কবে আল্লাহ সাহায্য পাঠাবে এখন দেখতে চাইনি, এখনই তুমি বাঁচাও। যেমন বলার বাবা, ভালো করে শোনেন। মুসা আলাইহিস সালাম কাঁদতে বলতে মাওলায়ে কারীম তোমার হুকুমেই তো এসেছি, তা বলে এখন দেখছো নৌকা নাই, পার হবো কি করে? পিছনে ফেরাউনের দল এসে গেছে, তাই নাকি? তো বলে হ্যাঁ। হাতে কি তুমি লাঠি মার পানিতে। মুসা আল্লাহ পানি ঠেনিয়ে করবো কি? নৌকা নৌকা। তো বলতে আমি যা জানতে জানিস না তা জানিনি, মার না পানিতে। যেমন পানিতে আঘাত করেছে বাবা, আর মুসা নবীর সঙ্গে 12 গোষ্ঠীর লোক ছিল, পানির উপর দিয়ে অটোমেটিক 12টি পাকা রাস্তার মতো ব্রিজ তৈরি হয়ে গেল। যেমন সুবহানাল্লাহ, যেমন সুবহানাল্লাহ। দলবল নিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে ওপারে পৌঁছে গেছে বাবা, আর এসে পৌঁছে গেছে ফেরাউনের দল। ফেরাউন তো ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়া তো নামছে না, বলছে চল, নামছে না। কিছু লোক থাকে তাদের প্রশংসা করলে তারা তাল গাছে ওঠে। তো ফেরাউনকে কিছু লোকে বলছে জাহাপনা আপনি সত্যিই বড় আল্লাহ বটে, বড় খোদাই বটে। আপনি আসছেন দেখে নদীর পানি পর্যন্ত আপনার সম্মানার্থে রাস্তা তৈরি করে দিয়েছে। হ্যাঁ ঠিকই বলেছি, ঘোড়া তো এত মারে ঘোড়া নামে না। জানোয়ার তো বোঝে, মানুষ না বুঝতে পারে। জানোয়ার বুঝছে নামলেই যাব, নামে না। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটি ঘোড়াকে দাও নিয়ে সবার হয়ে, তুমি ওই ওর কাছে আছে টাটু ঘোড়া, তুমি একটি মাদি ঘোড়া নাও, তার উপরে সবার হও হয়ে ওই ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে হি হি করে ওই রাস্তায় নামে। এইবার যেমন এসেছে বাবা, সামনে এসে গেছে, আর ওই ঘোড়া যেমন সামনে দৌড় দিয়েছে, আর ওই ঘোড়াকে দেখে ফেরাউনের দড়িতে ধরেও কাঁদতে আটকাতে পারছে না, বাপ লাফ মেরে দিয়েছে। যেমন লাফ মেরে দিয়েছে, সব ফেরাউনের সৈন্য নামা ঘোড়া নিয়ে হাজির হয়েছে। নদীর মাঝখানে যেমন পৌঁছে গেছে, আর আল্লাহ বলছে ওরে দরিয়ার পানি, আমি তোকে বলেছিলাম আমার বন্ধুদেরকে রাস্তা দে, আমার বন্ধুরা তো পার হয়ে চলে গেছে, এখন দুশমন নেমেছে, এখন কোনো রাস্তা বাকি রেখেছো। এই যেমন বলা বাবা ভ্যানিশ হয়ে মিশিয়ে গেল রাস্তা, আর ওই দরিয়াতে হাবুডুবু খেয়ে শেষ হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মালিকটাকে যেরকম কে? হ্যাঁ, এই জন্য বলা হয়েছে দুশমন চেমি গুনাহগার মেহেরবান বাসা দোস্ত। বলছেন শেখ সাদি দুশমনেরই সাধ্য কি বা শত্রুতা করিতে, দুশমনেরই সাধ্য কি বা শত্রুতা করিতে, কৃপা যদি করে দোস্ত তোমার উপরেতে। আল্লাহ যদি তোমার উপর রাজি থাকে, বিশ্ব তোমার দুশমন হলেও কিছু করতে পারবে না। ধরে বলুন পারবে? পারবে না। সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওরে মুসলমান, তোমরা যদি বাঁচতে চাও, পরিত্রাণ চাও, সাহায্য চাও, সম্মান চাও, তাহলে আল্লাহর রশিকে মজবুত করে একসাথে জড়িয়ে ধরো। খবরদার আলাদা হয়ে যেও না, তাহলে পুরো ধ্বংস বরবাদ হয়ে যাবে। আমরা আল্লাহর রশিকে মজবুত করে একসঙ্গে ধরবো। জোরে বলুন ইনশাআল্লাহ।